হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আর কি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে মোবাইল ফোনের সেটিংসে লুকিয়ে থাকে এরকম একটি অপশন নিয়ে কথা বলবো, যে অপশনটি কিন্তু অনেক লোকে জানে না। তো আজকের এই অপশনটির নাম হচ্ছে মোটর বাইক মোড। তো এই মোটর বাইক মোডটি অপশনটি কিন্তু সচরাচর সবার ফোনে থাকে, অথবা কারো ফোনে যদি না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে প্লে স্টোর পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই মোটর বাইক মোডের কাজ কী। তো মোটর বাইক মোড হচ্ছে এরকম একটি অপশন। তো সাপোজ কেউ যখন বাইক চালায় বা গাড়ি চালায় তখন কিন্তু তার ফোনে অনেক ধরনের কল আসতে পারে, মেসেজ আসতে পারে, যেগুলো রিসিভ করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। বাট মোটর বাইক মোড আপনার মোবাইল ফোনের মধ্যে এরকম একটি সেটিংস দিয়ে রেখেছে, যার ফলে কিন্তু আপনি সম্পূর্ণ সেফে থেকে কিন্তু আপনি আপনার গাড়িগুলো চালাতে পারেন। তাছাড়া আপনি মনে করেন যে কখনও অফিসের মধ্যে আপনি মিটিংয়ে বিজি হয়ে গেলেন, তখন কিভাবে আপনি ওই অবস্থায় আপনার আসা সকল কল মেসেজ এগুলোকে আপনি বন্ধ করবেন, অর্থাৎ ওই অবস্থায় কীভাবে নিজেকে আপনি সেভ করবেন, তো ওই সিস্টেমটাও কিন্তু এই মোটর বাইক মোডের মধ্যে দেওয়া আছে। তো এই মোটর বাইক মোডে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। তো বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেটা আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সবার ফার্স্টে আমরা চলে যাবো সেটিংসে। তো সবার কিন্তু এই মোটর বাইক অপশনটি সেটিংসের মধ্যে থাকবে। তো আমি দেখাচ্ছি ভিভো Y11 ফোন দিয়ে। তো যাদের ভিভো Y11 আছে তারা কিন্তু খুব সহজে সেটা পেয়ে যাবেন। আপনারাও যাদের নেই তারাও কিন্তু সেটিংসে আসবেন, এসে খুঁজবেন, আপনারা পেয়ে যাবেন। তো তারপর দেখেন, অথবা যাদের ফোনে একেবারে নেই তারা প্লে স্টোর থেকে কিন্তু খুব সহজে সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে এখন দেখেন, এখন কিন্তু আপনারা এই নিচে দেখেন, একটু নিচে আসার পর এখানে দেখেন মোটর বাইক মোড নামে একটি অপশন লেগে আছে। তো জাস্ট আমরা এখন মোটর বাইক মোডের উপর ক্লিক করব। তো মোটর বাইক মোডের উপর ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে মোটর বাইক মোড অন করার কথা বলতে। তো আমরা জাস্ট প্রথমে অন করব না, তারপরে 2 নম্বর হচ্ছে অটো রিজেক্ট কল। তো জাস্ট আমরা এটাতে ক্লিক করি। তো এখানে দেখেন, এখানে 3টি অপশন দেওয়া আছে, অটো রিজেক্ট অল ইনকামিং কল, অ্যালাউ অল কলস, অ্যালাউ সাম কলস। তো এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে রিজেক্ট অল ইনকামিং কল, অর্থাৎ এইখান থেকে আপনি যখন মোটর বাইক এই অপশনটি চালু করবেন তখন আপনি গাড়ি চালানো অবস্থায় যত রকমের এই কল আসুক না কেন সেটা কিন্তু অটোমেটিকলি সেটা কলগুলো কেটে দেবে, রিজেক্ট হয়ে যাবে। তারপরে মনে করেন যে আপনি চাচ্ছেন যে গাড়ি চালানো অবস্থায় আপনার কিছু ইম্পর্টেন্স কল আছে, যেমন বাবা মা বলেন বা আপনার কোনো অনেকে কাছের যার কলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, অফিসের বস বলেন, যাদের কলগুলো আপনার অনেক ইম্পর্টেন্ট, তো তাদের কলগুলো শুধু যেন বাজে এবং অন্যান্য কলগুলো যেন না বাজে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, সো অ্যালাউ অল, মানে প্রথমটা হচ্ছে কি আপনার রিজেক্ট সব কল কেটে যাবে, তারপর হচ্ছে গিয়ে অ্যালাউ অল সব কল আসবে, এটাতে ক্লিক করলে সব কল আসবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে অ্যালাউ সাম কল। তো অ্যালাউ সাম কল হচ্ছে আপনার কিছু কল আসবে আর কিছু আসবে না। তো এখান থেকে আমরা জাস্ট অ্যালাউ সাম কলে ক্লিক করার পর এখান থেকে অল কন্ট্যাক্টস দিয়ে মানে সমস্ত নাম্বারগুলো থেকে আসবে। তারপর হচ্ছে কাস্টম। সো কাস্টমটা হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু নাম্বার, যে নাম্বারগুলো থেকে আপনার কলগুলো আসবে, যার ফলে আপনি কিন্তু ওই নাম্বারটি ধরতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার ওই পরিচিত বা আপনার ইম্পর্টেন্ট নাম্বারগুলো ছাড়া অন্যান্য নাম্বারে কল আসে সেগুলো রিসিভ হবে না, অর্থাৎ কল বাজবে না, অটোমেটিকলি কেটে যাবে। তো তারপরে দেখেন, এখান থেকে যদি আমি জাস্ট অ্যাডে ক্লিক করি, তো অ্যাডে ক্লিক করে কিন্তু আমাদের সমস্ত সেভ করা নাম্বারগুলো চলে আসবে। তো আপনার এখান থেকে আপনাদের পছন্দের যে নাম্বারটি সেটা জাস্ট এখানে দিয়ে জাস্ট ডানে ক্লিক করলে এখন কি হবে, যদি জাস্ট এখানে আমি আব্বুর নাম্বারটা সেভ করলাম, তো এখন যদি আমি গাড়ি চালানো অবস্থায় এই অপশনটি মোটর বাইক অপশনটি চালু করে রাখি, তাহলে কিন্তু কি হবে যে শুধুমাত্র আব্বু যখন কল দিবে তখন শুধুমাত্র সেই কলটাই আমার ফোনে বেজে উঠবে, আর কোনো কল কিন্তু আমার ফোনে বাজবে না। তো এটা হচ্ছে এই কাস্টমার সেটিংসের আপনার। সেমভাবে আপনারা যদি আরও মনে করেন যে আরও অ্যাড করবেন তো আরও অ্যাড করতে পারেন। আপনার যে কলগুলি ইম্পর্টেন্ট দরকার তো সেই নাম্বারগুলো আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে নাম্বারগুলো এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এটা ছিল এই প্রসেসটা। তো তারপরে দেখেন, এটা যদি হয়ে যায় তারপরে এখানে দেওয়া আছে দেখেন। তো তারপরে এটার ভিতরে দেখেন 2টি অপশন দেওয়া আছে, অ্যালাউ রিপিটেড কল, অর্থাৎ আপনি যখন এখান থেকে এই অপশনটা চালু করবেন, when enable the second incoming call all from some letter, তো যখন আপনি 3 নম্বর অপশনটা চালু করে দিবেন তখন কি হবে যে 3বার কল আসলে অটোমেটিকলি আপনার 3বার রিজেক্ট হবে, তারপর অটোমেটিকলি সেই কলটা কিন্তু আপনার বাজতে শুরু করবে। তো জাস্ট এটা এভাবে দিয়ে দিলে চলে। তো এটা অন করার দরকার নেই, কারণ প্রত্যেকটা কলের জন্য আপনার হয় রিজেক্ট হয়ে যায়। তো তারপরে হচ্ছে অটো রেসপন্ড উইথ SMS।
তো অটো রেসপন্স উইথ এসএমএস এটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি কলটা ধরতে পারছেন না, একদিন আপনাকে কল করেছে অ্যান্ড যেই কেউ কল করেছে আপনি জাস্ট তখন কী হবে, তখন তো আপনি ফোন ধরতে পারতেছেন না, তখন তো সে অনেক সময় বিরক্ত হতে পারে। তো ওই মুহূর্তে ইনস্ট্যান্ট একটা মেসেজ যাবে, যে দেখেন মেসেজটার মধ্যে লেখা থাকবে আই এম, লাস্টের দিকে দেখেন আই এম রাইডিং এ মোটর বাইক, গেট ব্যাক টু ইউ সন, মানে আমি মোটর গাড়ি চালাইতেছি, খুব তাড়াতাড়ি আমি আপনাকে ব্যাক করবো। তো এটা হচ্ছে এই মেসেজটা যদি কারো ফোনে ইনস্ট্যান্ট চলে যায়, তো আমি একজনকে কল করলাম, তার ফোনে যদি কলটা অর্থাৎ বিজি কেটে যায়, তারপরে অটোমেটিকলি এই মেসেজটা তখন কিন্তু আমি বুঝে যাবো সে গাড়ি চালাচ্ছে। তো এটা হচ্ছে এই মেসেজটা, এই অপশনটা কাজ। তো এটাকে আপনারা অবশ্যই চালু করে দিবেন। আর এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে কিন্তু আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করে দেবেন, কোন ভাষায় দিতে যাচ্ছেন। সো সেই ভাষায় কিন্তু হয়ে যাবে, বাংলা চাইলে বাংলা হয়ে যাবে, ইংলিশ চাইলে ইংলিশ হয়ে যাবে। তো জাস্ট আমি বাংলা রেখে দিলাম। তারপরে দেখেন অটোমেটিক মোটরবাইক মোড অ্যাবাউট। সো এটা তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, এখানে দুইটি অপশন ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কি আপনার অটো রিজেক্ট কল আর অটো রেসপন্ড কল। সো এই তিনটা অপশন, তো এই তিনটা অপশন যখন আপনারা এই দুটো অপশন যখন আপনারা চালু হয়ে যাবে, ওকে হয়ে যাবে। তো এটার কাজটা হচ্ছে এরকম, সেমভাবে মনে করেন যে আপনি এখন অফিসে আছেন, তো অফিসের জন্য তেমন কোনো অ্যাপস নেই, তো তার জন্য আপনি কিন্তু এই মোটর বাইক অপশনটা চালু করে রাখতে পারেন। এতে কী হলো যে আপনার অফিস চলাকালীন অবস্থায় মিটিং করতেছেন, এমন অবস্থায় যদি আপনার কেউ ফোন করে, তাহলে কিন্তু তার ফোনটা অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে, এবং তার আপনার যে ইম্পর্টেন্ট কিছু কল থাকে যেগুলো কিনা মিটিং অবস্থায় ধরা মানে খুবই জরুরি, তো সেইগুলো আপনার যদি এখান থেকে কাস্টম থেকে ওকে করে দেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার সেই কলগুলো বাজবে, এতে কিন্তু আপনার মিটিংটার মানে গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যাবে। সো বুঝতে পারছেন এই কাজটা কতটুকু সহায়তা করবে আমাদেরকে। তো তারপরে মনে করেন যে এখন জাস্ট আমরা যেটা করবো, জাস্ট এখন আমাদের কাজ ওকে, তো এখন আমরা যেটা করবো মোটর বাইক অপশনটা চালু করবো। তো এই মোটর বাইক অপশনটি চালু করলে ফার্স্টে এরকম আসবে, তারপর আমরা জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে, দেখেন ও টু রিজেক্ট কল। সো এভাবে আমরা দিয়ে চলে যাবো। তো তারপরে এখান থেকে জাস্ট ইউজ নাওতে আমরা ক্লিক করবো। ইউজ নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ কিন্তু ওকে। দেখেন এখন কিন্তু জাস্ট কী হবে, মোটর বাইক মোডটা আপনাকে এভাবে চালু করে রাখতে হবে, অথবা দেখেন ভিভোর। সো এখন যদি আমি মনে করি যে মোটর বাইক মোড থেকে বেরিয়ে যাব, তো এই যে দেখেন এখানে কিন্তু আমার মোটর বাইক মোড চালু করা আছে। সো মোটর বাইক মোডটি চালু করলে হয়তো অন্য কোনো অপশন কাজ করবে না, এখানে জাস্ট এক্সিটে কাজ করবে। সো আপনারা এখান থেকে আবার সেটিংস থেকে সামথিং এডিট করতে পারেন, বা তারা বাকি কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন না, বুঝতে পারছেন, এটা কিন্তু অন্য কোনো কাজ করবে না। অর্থাৎ মোটর বাইক মোডটি অপশনটি ভাবে আপনারা চালু করে রেখে দিবেন, রেখে দিয়ে গাড়ি চালাবেন অথবা মিটিং করবেন, দেখবেন আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তো যারা এই মোটর বাইক মোডটি সম্পর্কে আজকে নতুন জানলেন, তারা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট ভিডিও নিয়ে। তো সেই অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।